সন্ধ্যার সময় যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো সন্ধ্যাটা একেবারে সুন্দর জমে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। তো আমি আজকে ফুচকা নিয়ে চলে আসছি। ঘরোয়াভাবে ফুচকা তৈরি করেছিলাম। তো সে সমস্ত প্রণালীটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আমার ফুচকাটা তৈরি করা। তো দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছিল, সত্যিই অসাধারণ হয়েছিল। মানে আমি নিজেই অবাক যে এত সুন্দর ফুচকা আমি নিজে তৈরি করতে পারি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও পারবেন। তো দেখুন আমি প্রথমে ডালটা নিয়ে নিয়েছি, বুটের ডালটা। তো এটা দিয়ে ঘুগনি তৈরি করব। আর ডালটা আমি এখন গরম পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিব। আর গরম পানি দিয়ে ধুয়ে নিলে তাহলে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে, সময় বাঁচবে। আর আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করব। তো প্রেশার কুকারে আমি ভালো করে সিদ্ধ করতে দিয়ে তারপর এদিকে আবার তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম টক তৈরি করার জন্য। তো তেঁতুলটা আমি সুন্দর করে এটা পরিষ্কার করে মানে কাতটা বের করে নেব। তো কাতটা বের করে নিয়ে আমি টকটা ভালোভাবে মানে তৈরি করে নেব। কোন প্রসেসে দেখেই বুঝতে পারবেন। তো এইভাবে সমস্ত আটিগুলো আমি বের করে নিচ্ছি। আর দেখুন, টকটা যদি সুন্দর হয় তাহলে ফুচকাটাও কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমার এই টকটার মধ্যে আমি এখন বিচিগুলো আলাদা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর মরিচের গুঁড়াটা দিয়ে তারপরে আমি এটাকে মানে কিছুক্ষণ জাল করে নেব। তো এর মধ্যে একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। তো টকটা যদি সুন্দর হয় তাহলে ফুচকাটা অনেক বেশি মজা হয়। আর আমার এই টকটা আমার ছেলে তো খুব পছন্দ করে, আমার নিজেরও অনেক ভালো লাগে। বাইরে থেকে যে আমরা ফুচকাগুলো খেয়ে থাকি ওটার টক কিন্তু একবারে পানির মতো, জাস্ট একটু টক টক স্বাদ লাগে। আর এটা আমি ঘরে তৈরি করতেছি, অনেক সুন্দর হয়েছিল। এখানে একটু পরিমাণে দিয়ে দিলাম চিনি। আর এটা আমি সুন্দর করে মিক্সড করে নিয়ে তারপরে চুলাতে চলে যাব, এটা একটু বলক করে নিব। তো এটা বলক করে নেওয়ার পরে এখানে আমি একটু লেবুর রস অ্যাড করে দেব, তাতে ফ্লেভারটা আরও অনেক সুন্দর হয়। আর এখানে কিন্তু একটু ভিনেগারও দিতে হবে। তো ওটা সাইড করে রেখে দিয়ে আর এখন আমি যে ফুচকাগুলো তেলে একটু ভেজে নিচ্ছি। তো এরকম ফুচকা তো আমরা বাড়িতে অনেক সময় কিনে আনি। আর কিনে এনে যদি এভাবে তৈরি করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চাদেরকে মাঝে মাঝে কিন্তু এভাবে তৈরি করে খাওয়ানো কোনো ব্যাপারই না। যদি কাজ জানা থাকে তাহলে কিন্তু সবই করে খাওয়া যায়। তো দেখুন ফুচকাগুলো আমি তেল গরম করে নিয়ে সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। তো ফুচকাগুলো এভাবে ভেজে নিয়ে সাইড করে রেখে দিয়ে বাকি যে প্রণালীগুলো আছে সমস্ত কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার পুরো রেসিপিটি না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো দেখুন টকটা কিন্তু সুন্দর করে আমি জাল করে নিচ্ছি। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এখন আমি চলে আসছি মূল প্রসেসে। আমার টক এবং ফুচকাগুলো ভেজে নেওয়া কমপ্লিট। আর এখন চলে আসছি যে টকটা দেখুন কালারটা মাশাআল্লাহ। আর এখানে আমি শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি আর একটু ধনিয়া। আর এটা চাট মশলা আর ধনিয়ার গুঁড়া। এখন আমি যে ঘুগনিটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে চটপটি যে বা চাট মশলা যেটা বলেন ওটা দিয়ে দিলাম। আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কুচি আর ধনিয়ার কুচি দিয়ে তো এটা দিয়ে আমি সুন্দর করে মানে ঘুগনিটা মাখিয়ে নেব। তো এটা আমি চামচ দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে মানে হাত দিয়েও মাখতে পারেন, কোনো প্রবলেম নাই, যেহেতু নিজেরাই খাবেন। আর আমরা যেটা করব এটা অবশ্যই হেলদি হবে। তো দেখুন কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। আর এখন আমি ভালো করে এগুলো সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু অল্প একটু পরিমাণে টক দিতে হয়। তো টকটা না দিলে কিন্তু মানে আপনার এই ঘুগনিটা পারফেক্ট হবে না। তো দেখুন আমি টকটা দিয়েও সুন্দরভাবে একটু মিক্সড করে নিচ্ছি। তো এইরকম এক প্লেট ফুচকা যদি আপনি বাইরে থেকে খেতে যান তাহলে কিন্তু 50 থেকে 60 টাকা আপনাকে গুনতে হবে, তারপরেও কিন্তু হেলদি হবে না। বাইরে তেল দিয়ে ভাজা হয়, আবার বিভিন্ন মানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। আর এটা দেখুন নিজে কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর এরকম প্রসেসে যদি আপনি নিজেই বানিয়ে খান তাহলে নিজের মধ্যেও কিন্তু অন্যরকম একটা শান্তি মানে লাগে যে বাচ্চাদেরকে কিছু করে খাওয়াতে পারলাম। তো এখানে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখানে একটা জিনিস বিট লবণ দেওয়ার ছিল টকের ভিতর, কিন্তু আমার বিট লবণটা শেষ হয়ে গেছে। আপনাদের থাকলে অবশ্যই ওটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। তো দেখুন আমি এখন সুন্দর করে ঘুগনিটা মাখিয়ে নিচ্ছি।
আর এটা যদি ভালোভাবে মাখানো হয়, সমস্ত মশলাগুলো একসাথে হয়ে যাবে, তাহলে ফুচকাটা খেতে আর অসম্ভব মজা হবে। তো প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখতেছেন হয়তো বা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখুন আমার এটা কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি মূল প্রসেসে যাব। আর এখানে টকের মধ্যে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিয়ে হচ্ছে আমি ভালোভাবে সুন্দর করে দেখুন, তো এটা ভালো করে মিক্সড করে নেব। তো দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে টকটা। আর বাইরের টকটা একেবারে পানির মতো থাকে, একেবারেই ভালো লাগে না, আর কত অস্বাস্থ্যকরভাবে বানাই। তো যাই হোক, আমার কিন্তু সব প্রস্তুতি কমপ্লিট। এখন আমি হচ্ছে মূল তৈরি রেসিপিতে চলে যাচ্ছি। আর এখন ফুচকাগুলো একটু ফাটিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে হচ্ছে আমি সুন্দর করে ঘুগনিটা দিয়ে তারপরে হচ্ছে ফুচকাটা সুন্দর করে রেডি করে নেব। তো প্রিয় আপু ভাইয়েরা যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। আর এই পর্যায়ে একটা কথা বলবো, যদি প্রথমবার আমার ভিডিওটি কেউ দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার সঙ্গেই থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। আর হচ্ছে সবার মাঝে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখুন আমি সুন্দর করে কিন্তু ঘুগনিটা ফুচকার মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু উপরে পেঁয়াজ দিচ্ছি আর হচ্ছে শসা আর একটু কাঁচামরিচ দিব। আর এই প্রসেসে সমস্ত ফুচকাগুলো কিন্তু আমি একে একে রেডি করে নেব। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ফুচকাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যদি এই প্রসেসটা ফলো করে আপনিও তৈরি করেন তাহলে কিন্তু আপনিও পারবেন এরকম সুন্দর ফুচকাটা রেডি করে নিতে। তো সুন্দরভাবে কিন্তু আমি এইভাবে সবগুলোই নিয়ে নিচ্ছি বানিয়ে। আর প্রিয় আপু ভাইয়ারা এই পর্যায়ে আরেকবার রিকোয়েস্ট করব, যারা এখনও লাইক দেননি আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে অনেক হেল্প করে। তো দেখুন আমি কিন্তু আবারও সেম প্রসেসেই ফুচকাটা রেডি করে নিচ্ছি। তো দেখুন দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছিল ফুচকাটা। তো আমার ফুচকাটা আসলেই অনেক লোভনীয় হয়েছিল। আর আমার বাচ্চারা তো খাওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে উঠেছিল। তো আমি সবগুলো একবার সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আর টকটা একটা বাড়িতে নিয়ে নিয়েছি। তো এরকমভাবে যদি একটা প্লেট ফুচকা আপনি বাইরে খেতে যেতেন অনেকটাই কিন্তু অর্থ প্রয়োজন হতো। আর এখন হচ্ছে উপর থেকে একটু ডিম আমি দিয়ে দিচ্ছি, ডিমটা যেই করে কুড়িয়ে দিয়ে দিচ্ছি। আর টকেও একটু কুসুম পড়েছে, অসাধারণ কিন্তু একটা কালার, মাশাআল্লাহ এবার খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই যে আমার ফুচকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, ফুচকা খাবো এখন আমরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।